বিগত কয়েকদিন ধরেই প্রশাসন একদম হার্ডলাইনে অবস্থান করছে। সেনাবাহিনী অস্ত্র উদ্ধার অব্যাহত রেখেছে। বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করা হচ্ছে। বড় দল বিএনপি বলে তাদের ছেড়ে দেওয়া হয়নি। সম্প্রতি পুলিশের হাতে ৩,০০০ ক্রিমিনাল আর ৩৫২ জন শুটারের লিস্ট হ্যান্ডওভার করা হয়েছে, যাদেরকে ধরতে চিরুনি অভিযান চালাচ্ছে প্রশাসন। অর্থাৎ একটা সুষ্ঠু অভিযান পরিচালনা করতে প্রশাসন একদম বদ্ধপরিকর। যদিও সবাই ধারণা করেছিল যে এবারের ইলেকশনের প্রচারণায় অনেক লাশ পড়বে, যা ইচ্ছা তাই করা যাবে। অথচ এবারের ইলেকশনেই বরং সহিংসতা সবচেয়ে কম হলো। এবারের নির্বাচনে প্রশাসনের এই তৎপরতা খুবই গুরুত্বপূর্ণ। আর্মির একের পর এক অস্ত্র উদ্ধার করে যাওয়া আরও সিগনিফিক্যান্ট। অর্থাৎ এই মুহূর্ত পর্যন্ত প্রশাসনের অবস্থান একদম নিরপেক্ষ। সম্প্রতি শরীয়তপুরে যৌথ অভিযানে ৩টি আধুনিক আগ্নেয়াস্ত্র, ১৪০ রাউন্ড গুলি, ম্যাগাজিন, মাদক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হলদারকে গ্রেপ্তার করা হয়। ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে ৩টি বিদেশি পিস্তল সহ ৩ জনকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. গালিব ইমতিয়াজ নাহিদ রয়েছেন। এর আগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র, ২ রাউন্ড কার্তুজ ও ২টি হাতবোমা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় ফিরোজের 2 ভাই মোহাম্মদ মফিজুর রহমান ও মোহাম্মদ জুবায়ের করিমকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বিগত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুকুর ও বাসাবাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। অর্থাৎ নির্বাচনে যেন কোনো অস্ত্রের ঝনঝনানি না হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সবাই। এখন দেখার বিষয় ১২ তারিখের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখতে পারে প্রশাসন।